লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এই অভিযানের শক্ত জবাব দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটিতে অন্তত 200 রকেট হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 200 রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। এর আগে বুধবার আইডিএফ জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে ইরানের বিমান হামলায় বিমান, ড্রোন বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে, আইডিএফ জানিয়েছে, শার্পনেলের আঘাতে 2 জন বেসামরিক লোক আহত হয়েছেন। তবে হামলার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হামলায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার কথা জানালেও ইরানি ক্ষেপণাস্ত্র যেসব স্থানে আঘাত এনেছে সেসব স্থানে ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করেছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে, তারা শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান দাবি করছে, এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি F-35 বিমান ধ্বংস হয়েছে, যদিও ইসরায়েল এমনটা অস্বীকার করছে।